এই বলবে তোমাদেরকে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করা শেখাবো। এখন দেখো তোমাকে কিভাবে দেয়া থাকবে দ্রব্য এবং একটা সাল, দুটো সাল থাকবে আগে, আগের সালটা পরের সাল, এতটুকু তথ্য, এতটুকু এই তথ্যটুকু দেওয়া থাকবে। এখন তোমাকে সিপিআই বের করতে হবে। এখন দেখো দ্রব্য 2018 সাল লেখা থাকবে 2018 সাল, পরিমাণ এবং দাম। পরিমাণ মানে কি আমরা কিউও ও জায়গা মানে কি আগের বছর, ওল্ড মানে বা ভিত্তি বছর। এবার পিও আগের বছরের দাম, এজন্য কি এটাও পিও দিলাম, দামের স্তর। 2022 সাল দাম দেয়া আছে, সেজন্য পিএন নতুন বছর। পরেরটা কি হবে নতুন বছর, পিএন। এই তথ্য দেওয়া থাকবে। এখন আমাকে আরো বাড়তি দুইটা ঘর দিতে হবে, কারণ কি সূত্র খেয়াল করো, দেওয়া আছে চলতি বছরের দাম এবং ভিত্তি বছরের পরিমাণ গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। আর হার ভিত্তি বছরের দাম এবং ভিত্তি বছরের পরিমাণ গুণ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে। আমার কিন্তু আগে এই চলতি বছরের দাম এবং ভিত্তি বছরের কি পরিমাণ এটা বের করে নিতে হবে। দেখো দাম দেওয়া আছে কত, দেওয়া আছে নতুন বছর 60, পরিমাণ কত 30, 318 অর্থাৎ 1800। এরপর এই দুইটা ঘর, এই ঘর আর এই ঘর। এখন 30 দুগুণে 60, 30 দশে 300, 180 5 8 শূন্য 5 90। আচ্ছা 900, 180 পাশে গুণ করলে কত হবে 900। এখন এটা কি হলো পিএন এবং কিউও এর মান বের করলাম। এরপর কি আছে এখানে দেখো, এখানে আমি এটা যোগ করে বের করি, যোগ করো, যোগ করলে হবে তোমার 3060, যোগ করে দেখো হবে 3060। এবং নিচেরটা পিও এবং কিউও এটা কিভাবে বের করবো, এটা বের করার জন্য এই যে পিও অর্থাৎ ভিত্তি বছরের দাম ভিত্তি বছর গুণ করো, 3 5 1500 অর্থাৎ 1500 হলো 25 দুগুণে 50 টাকা, 50 10 2 হ্যাঁ 500। এটা হলো আমাদের কি ভিত্তি বছরের। এখন ভিত্তি বছরের মোট পরিমাণ কত, যোগ করে দেখো 15 22 50। আমরা এই সূত্রের মধ্যে লাগবে দুটো জিনিস আমরা বের করে নিলাম, সিম্পল ব্যাপার, তোমরা গুণ করলে এটা পেয়ে যাবে। এখন সূত্র আমরা দেখি ভুক্তের দাম হলো সামেশন পিএন ইনটু কিউও বাই পিও কিউও গুণন কত 100টা মুখস্থ করে নাও। এন থাকবে উপরে আর নিচে কি থাকবে শুধু ও থাকবে। এখন এর মান কত, এর মান হলো 3060 ভাগ 2250 গুণন হলো 100। এবার 3060 ভাগ 2250 তোমরা উপরে গুণ করে ভাগ করে বের হবে 136। এখন কথা আছে, কথাটা কি, যদি বলা হয় সিপিআই বা দাম সূচক বের করো, তুমি এটা দুবার লিখে নাও, এটাই কিন্তু আমাদের সিপিআই এর মান পাওয়া গেল। কিন্তু যদি বলে এখান থেকে বক্স দিয়ে বলছে গণনায় বলা হয়েছে ভোক্তার দাম সূচক বের করো, তাহলে এটা রুগী দেবো। আর যদি বলা হয় যে মুদ্রাস্ফীতি হার কত, হার হলো বা বৃদ্ধি কত, সুতরাং দাম স্তর বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার এটা হবে এই 136 মাইনাস 100 কত 36%। এখন যদি বলো যে ভাই এখানে যদি 136 ছোট হয়, যদি ছোট হয় তাহলে দাঁড়ে ধরো বের হয়েছে 57%, এখান থেকে 100কে বিয়োগ করবে, বিয়োগ করা যাবে না, ওই 57% হারও 57%, সিপিআইও 57%। আর যদি কখনো দেখো যে 100-র চেয়ে বেশি বের হয়েছে, সেক্ষেত্রে তোমাকে 100টা বিয়োগ করে দিতে হবে। আশা করি শর্ট বুঝতে পেরেছে, এটা যেভাবে আসুক তোমরা পাবে। এটা হলো আমাদের কি ভোক্তার দাম সূচক সিপিআই বের করা। আর যদি বলা হয় মুদ্রাস্ফীতি হার বা মুদ্রাস্ফীতি কত বৃদ্ধি পেল মাইনাস করতে হবে, হার বের করলো মাইনাস করতে হবে। কখন মাইনাস করতে হবে, যখন 100-র চেয়ে বড় বের হবে।